দারুণ একটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন একটা ঘটনা জানব যা আধুনিক সময়ের সম্পর্কগুলোর জন্য রীতিমতো একটা মাস্টার ক্লাসের মতো। ইব্রাহিম এবং সারায়ের এই ঐতিহাসিক কাহিনী আমাদের শেখাবে কিভাবে একটি সম্পর্ককে ভেতর থেকে মজবুত করা যায় আর চরম বিপর্যয়ের মুখেও কিভাবে তার টিকিয়ে রাখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই গভীর উদ্ধৃতিটার দিকে একটু নজর দেয়া যাক। মূল উৎস থেকে পাওয়া এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীকে একে অপরের জন্য সৃষ্টি করা হয়েছে যাতে তারা একসাথে প্রশান্তি লাভ করতে পারে। একটু ভেবে দেখুন, দাম্পত্য জীবনে এই প্রশান্তি বা মানসিক শান্তি খুঁজে পাওয়াটাই তো দিন শেষে সবচেয়ে বড় লক্ষ্য, তাই না? তাহলে শুরুতেই আসে সম্পর্কের ভিত্তি, মানে একটি সফল সম্পর্কের বেসিক ফাউন্ডেশনটা আসলে কেমন হওয়া উচিত। সত্যিকারের প্রশান্তির জন্য কি লাগে জানেন? পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা আর দুজনের জীবনের একটা অভিন্ন লক্ষ্য। ঐতিহাসিক বর্ণনায় ইব্রাহিম এবং সারা এর যে বন্ধনের কথা আমরা পাই, সেটা ছিল একেবারেই অন্য লেভেলের। বর্ণনায় বলা হয়েছে সারা ছিলেন সে সময়ের অন্যতম রূপবতী নারী, কিন্তু চমকপ্রদ ব্যাপার হল ইব্রাহিম তাকে কেবল রূপের জন্য নয়, বরং তার সত্যবাদিতা, অটুট সততা, উন্নত চরিত্র আর অতুলনীয় মানসিক শক্তির কারণে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন। মানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চারিত্রিক দৃঢ়তাই যে একটা সম্পর্কের আসল শক্তি, সেটা এখানে একেবারে পরিষ্কার। এবার চলুন দেখি, যখন এই মজবুত সম্পর্কগুলোর উপর বাইরের প্রচণ্ড চাপ আসে তখন ঠিক কী ঘটে। এটাই হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। একটু পরিস্থিতিটা কল্পনা করুন, তাদের এই ভৌগোলিক যাত্রাটা কতটা ভয়ঙ্কর ছিল। প্রথমে নিজেদের চেনা শহর ছাড়তে বাধ্য হওয়া, তারপর আজকের জেরুজালেমের দিকে যাত্রা। কিন্তু মিশরের ভেতর দিয়ে যাওয়ার সময় ঘটল এক ঘোর বিপত্তি। এক অত্যাচারী আর নিষ্ঠুর রাজার সৈন্যরা তাদের পথ আটকে দিল। আর এই রাজার একটা ভয়ঙ্কর নির্দেশ ছিল, যদি সাথে থাকা পুরুষটি স্বামী হয় তবে তাকে তখনই হত্যা করো, আর স্ত্রীকে আমার কাছে ধরে নিয়ে এসো। একদম শিউরে ওঠার মতো অবস্থা, তাই না? ঠিক এই চরম মুহূর্তে বর্ণনানুসারে দৃশ্যপটে আসেন প্রধান ফেরেশতা জিব্রাইল। তিনি এসে ইব্রাহিমকে আগে থেকেই সতর্ক করে দেন যে সৈন্যরা কিন্তু আসছে। ভাবুন তো, বিপদ একেবারে শিওরে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা জীবন মরণ সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের জীবন বাঁচাতে এবং তাদের বৃহত্তর সত্যের বার্তাকে রক্ষা করতে একটা কৌশলগত পদক্ষেপ নেওয়া তখন অপরিহার্য হয়ে পড়ে। তখন তিনি স্যারাকে বললেন, সৈন্যদের বলবে যে আমি তোমার ভাই। এখন একটু দাঁড়ান, এটা কিন্তু বাঁচার জন্য কোনো সাধারণ মিথ্যা বলা ছিল না। উৎস থেকে আমরা জানতে পারি এর পেছনে একটা গভীর কৌশলগত সূক্ষ্মতা রয়েছে। ইব্রাহিম মূলত বুঝিয়েছিলেন যে তিনি মানবতার খাতিরে এবং ইমানের দিক থেকে তার ভাই। এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল যাতে ইব্রাহিমের তাৎক্ষণিক মৃত্যুদণ্ড এড়ানো যায় এবং সত্যের বার্তা পৃথিবীতে টিকে থাকতে পারে। এবার আমরা নজর দেব সারার একাকী সংগ্রামের দিকে। চরম চাপের মুখে তার সততা কতটা অটুট ছিল সেটা সত্যিই দেখার মতো। এখানে একটা দারুণ বৈপরীত্য আছে। একদিকে ওই অত্যাচারী রাজার ভয়ঙ্কর আর অ্যাগ্রেসিভ আচরণ, অন্যদিকে সারার একেবারে শান্ত অবস্থান। রাজা তিনবার তার সম্মানহানির চেষ্টা করে, আর আশ্চর্যের বিষয় হল প্রতিবারই তার হাত অবশ হয়ে যায়। রাজা রীতিমতো চরম আতঙ্কে পড়ে যায়, আর সারা, তিনি সম্পূর্ণ শান্ত, কোনো প্যানিক নেই। স্বামী দূরে থাকলেও সর্বোচ্চ শক্তির প্রতি তার ছিল পরম নির্ভরতা। তিনি কেবল তার সম্মান রক্ষার্থে প্রার্থনা করছিলেন। এর পরের ঘটনাটা আরও অবাক করা। চরম আতঙ্কিত রাজা ভয় পেয়ে সারাকে একটা উপহার দিয়ে বসে। সেই উপহার ছিলেন হাজেরা নামের একজন পরিচারিকা। আর ঘটনা এখানেই শেষ নয়। সারা এই পরিচারিকাকে কোনো দাসীর মতো নয়, বরং চরম সম্মান ও মর্যাদার সাথে গ্রহণ করেছিলেন। এত বড় একটা ঝড়ের পর অবশেষে তাদের পুনর্মিলন। আর এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। ইব্রাহিম যখন জানতে চাইলেন কি ঘটেছে, সারা শুধু একটা কথাই বলেছিলেন, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন, ব্যাস এইটুকুই। একটু ভাবুন তো, কোনো দীর্ঘ জেরা নেই, কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এসব নিয়ে কোনো সন্দেহের প্রশ্ন নেই। সম্পর্ক যখন গভীরভাবে বিশ্বাসযোগ্য হয়, তখন একে অপরের প্রতি এতটাই আস্থা থাকে যে সেখানে কোনো আতঙ্কিত জিজ্ঞাসাবাদের প্রয়োজনই পড়ে না।
আর এই বিষয়টা আমাদের নিয়ে আসে একটা দারুণ আধুনিক ধারণায়, যাকে আমরা বলতে পারি অ্যান্টি হেলিকপ্টার স্পাউস। আজকাল অনেক সম্পর্কে দেখা যায় যে সঙ্গীরা একে অপরকে মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান, সারাক্ষণ মাথার উপর হেলিকপ্টারের মতো ঘুরঘুর করেন। কিন্তু ইব্রাহিমের সম্পূর্ণ আস্থা ছিল যে সারা নিজেকে ঠিকই রক্ষা করতে পারবেন। সঙ্গীর নিজস্ব সক্ষমতার উপর এই যে অগাধ বিশ্বাস রাখা, এটা যে কোনো সম্পর্কের জন্যই একটা রিয়েল গেম চেঞ্জার। তাহলে এই পুরো ঐতিহাসিক ঘটনা থেকে দিন শেষে আমরা কি শিখলাম? চলুন মূল শিক্ষাগুলো একটু মিলিয়ে নেই। পয়েন্টগুলো খেয়াল করুন। প্রথমত, সঙ্গীর ওপর ভরসা রাখা যে তারা নিজেদের খেয়াল রাখতে সক্ষম। দ্বিতীয়ত, পরিস্থিতি যেমনই হোক অটল আনুগত্য এবং একে অপরের মর্যাদা বজায় রাখা। তৃতীয়ত, আর এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, কোনো ধরনের ক্ষতিকর অনুমান বা সন্দেহ না করা, কারণ অমূলক সন্দেহ সম্পর্ককে ভেতর থেকে খেয়ে ফেলে। আর সবশেষে, নিজেদের দুর্বলতাগুলোকে ছাপিয়ে একটা উচ্চতর ভিত্তির ওপর যৌথভাবে নির্ভর করা। মূল বর্ণনায় এই উচ্চতর ভিত্তিটাকেই দিন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটাকে শুধু কিছু নিয়মের গণ্ডিতে না বেঁধে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দেখানো হয়েছে, যার মানে হল উন্নত চরিত্র, সদাচরণ এবং সৃষ্টিকর্তার প্রতি সচেতনতা। দেখুন, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমাদের সবারই দুর্বলতা আছে, কিন্তু দুজনের সম্পর্কের ভিত্তিটা যদি এমন মজবুত হয়, তবে যে কোনো ঝড় পার করে দেওয়া সম্ভব। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা প্রশ্ন চিন্তার খোরাক হিসেবে রেখে যেতে চাই। প্রচণ্ড বাইরের চাপের মুখোমুখি হলে একটি সম্পর্ক কি ভেঙে যায়, নাকি একটি শক্তিশালী এবং অভিন্ন ভিত্তি সেটিকে আরও অবিচ্ছেদ্য করে তোলে? বিশ্বাস, সততা এবং অভিন্ন মূল্যবোধের ওপর নির্মিত সম্পর্কের এই যে অসীম প্রতিরোধ ক্ষমতা, এটা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।